Welcome to. Kenya Airways. Welcome to Kenya Airways. Thank you so much. So we are explore today Kenya Airways. Yes. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কেনিয়া এয়ারলাইন্স রিভিউতে। চলেন আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। চেক ইন, সিকিউরিটি চেক সব কিছু আমি কিভাবে করলাম সেখানেই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বিকজ প্রথমে আমরা এয়ারপোর্ট দিয়ে শুরু করব আমাদের যাত্রা। তো সবাইকে বলে রাখি, আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন কেনিয়া এয়ারওয়েজের খাবার দাবার, চেক ইন, দেন হলো বোর্ডিং, দেন হলো যে ব্যাগেজ কালেক্টিং, সব কিছু মিলে একটা রিভিউ ব্লগ, যেখানে আপনি বাংলাতে বুঝতে পারবেন কেনিয়া এয়ারওয়েজ ভালো নাকি খারাপ। যদিও আমাদের এই কালো ম্যাম বুঝবে না আমি কি বলতেছি, বাট সে আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। উই আর টুডে review Kenya Airways. Okay, so thank you so much, dear. So now let's start the blog. আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ সন্ধ্যা নেরোবি ডোমেস্টিক এয়ারপোর্ট। বন্ধুরা, আপনারা হয়তো এতক্ষণে জেনে গেছেন ব্লগের ইন্ট্রো দেখে যে আমরা আপনাদের সাথে কেনিয়া এয়ারলাইন্স রিভিউ নিয়ে একটি ব্লগ করতে যাচ্ছি। এই চ্যানেলে যারা আসছেন তারা হয়তো জানেন যে আমরা প্রতিনিয়ত বিভিন্ন এয়ারলাইন্স রিভিউ করে থাকি সম্পূর্ণ বাংলায়। আমার যতটুকু জ্ঞান আছে ওই জ্ঞান দিয়ে আপনাদের সামনে চেষ্টা করব এই কেনিয়া এয়ারলাইন্স সম্পর্কে আপনাদের সামনে বলার জন্য। ওকে, প্রথমত আপনাদেরকে এয়ারপোর্টটা দেখাই। এই যে দেখুন, বিউটিফুল একটা এয়ারপোর্ট। এটা হলো 1D, নেরোবি 1D। এখানে 1C আছে। বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানির আলাদা আলাদা কিন্তু এখানে চেক ইন কাউন্টার আছে। যাই হোক, এয়ারপোর্টের বাহিরে ডোমেস্টিক দেখতে যেমনটা হয়ে থাকে। তো চলেন প্রথমত আমরা গিয়ে দেখি চেক ইন স্টার্ট হয়েছে কিনা। 3 ঘন্টা আগে কিন্তু চেক ইন স্টার্ট হয়ে যাওয়ার কথা। আই হোপ হয়ে গেছে। বন্ধুরা, চেক ইন করতে আসলাম। আমার দেখা সবচেয়ে সুইটেবল হলো যে চেক ইন, সেটা হলো যে কেনিয়া এয়ারলাইন্সে। বিকজ তিনি আমাকে পারমিশন দিছে ভিডিও করার জন্য। আমি দেখাচ্ছি। এই হলো যে আমার এখানে চেক ইন শুরু হচ্ছে। আমার টিকিট সে বের করতেছে লাগেজ এখানে, এবং সে আমাকে জিজ্ঞেস করলো কেমন টাইপের ব্লগ করি এবং পারমিশন দিল। জিনিসটা ভালোই লাগলো। বিভিন্ন এয়ারলাইন্সে আমি এই জিনিসটা পাই নাই। আই হোপ সামনে গেলে হয়তো আরও বিভিন্ন এয়ারলাইন্সে পাবো। তবে চেক ইন অবস্থার যদি বলি, আপনাদেরকে 5-এর ভিতর রেটিং দিতে যদি যাই, আমি 5-এর ভিতর 4 রেটিং দিব। 5ই দিতে পারি। দেখেন আমার জন্য, আমি অথচ কাটছি হলো যে ডোমেস্টিক মানে ইকোনমি একটা টিকিট। আমাকে কিন্তু প্রায়োরিটি পাস দিয়ে আলাদাভাবে আমাকে চেক ইন করাচ্ছে। অ্যাজ এ ফরেনার হিসাবে করাচ্ছে না কি ব্লগার হিসেবে আমি বিষয়টা বুঝতে পারতেছি না, তবে খুবই ভালো লাগতেছে। আমরা এই ফার্স্ট টাইম কিন্তু চেক ইন 5-এর ভিতর 5 দিতে পারি। খুবই গুড। কেনিয়া এয়ারলাইন সম্ভবত, না এয়ারওয়েজ, ঠিক আছে কেনিয়া এয়ারওয়েজ, আমি এয়ারলাইন বলতে চাইছিলাম। যাই হোক, কেনিয়া এয়ারওয়েজ আমরা 5-এর ভিতর 5 দিলাম। সেটা হলো যে চেক ইনে। নাও আমার বোর্ডিং পাসটা দিবে সে চেক করলো। অল আর ওকে? ইয়েস, ইয়েস, দিস ইজ মাই ব্যাগ। Any electronics inside your bag? Electronic, I have not battery inside. Device have. Do you have any liquids on your backpack above? No, no liquid. Okay. Have you left your bag unattended at any point at the airport? No, Are you carrying it on behalf of anyone? I am carry. Okay. সে আমাকে জিজ্ঞেস করলো ওনার ব্যাগ আমি নিতেছি কিনা, ভিতরে লিকুইড আছে কিনা। থ্যাংক ইউ ফর কোয়েশ্চন। ও মাই গড, প্লিজ গিভ উইন্ডো সিট, ওকে, ইন ফ্রন্ট ইফ পসিবল। ক্যান আই আস্ক ওয়ান কোয়েশ্চন? দেয়ার হ্যাভ এনি ইনক্লুড ফুড অর এনিথিং? No, we only serve snacks and water. Snack and water. Okay, okay. Oh, okay. That's good. Usually, can you tell me usually price Nairobi to Mombasa how much? I will not be able to know that unless you contact me. Okay, okay. I don't deal with tickets. Almost $150. ওকে, যাই হোক, চেক ইন কমপ্লিট করে নিলাম। এরপর সিকিউরিটি চেক আছে, আমরা যাচ্ছি সিকিউরিটি চেকের জন্য। ডোমেস্টিক এয়ারওয়েজে কিন্তু আপনার এখানে হয় না, কি বলে না, ইমিগ্রেশন হয় না। সরি, Emergency exits? নো 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 প্লিজ, ইন ফ্রন্ট। আমি ইমার্জেন্সি এক্সিট পছন্দ করি না, ওখানে গেলে বয়ে থাকা লাগে মুরব্বীর মতো। ওকে, যাই হোক, ভিতর গিয়ে দেখি সিকিউরিটি চেক কমপ্লিট করি। বন্ধুরা, আমাদের সিকিউরিটি চেক ডান, খুব ইজিলি হয়ে গেছে। এত আহামরি কোনো ঝামেলা হয় নাই। বাট যে পরিমাণের ক্রাউড এখানে বলার বাহিরে। সিকিউরিটি চেক খুব স্মুথলি হয়েছে, মানে কোনো কিছু খোলা লাগে না, ল্যাপটপ ট্যাপটপ জাস্ট কোনোভাবে ওরা চেক করে নিছে। বন্ধুরা, আমি এখন চলে আসছি কেনিয়া এয়ারওয়েজ লাউঞ্জে। অ্যাকচুয়ালি
কেনিয়ার টিকিট আমি কাটছি কিন্তু ডোমেস্টিকের ইকোনমি, নট বিজনেস ক্লাস, বা এই কারণে আমাকে এখানে পে করতে হবে। যদি আমি বিজনেস ক্লাস কাটতাম তাহলে লাউঞ্জ অ্যাক্সেস ফ্রি ছিল। $20 লাউঞ্জ অ্যাক্সেস নিতে প্রবলেম কোথায়, কি বলেন আপনারা? এই যে দেখুন লাউঞ্জ, আনলিমিটেড ফুড আনটিল আমার ফ্লাইট বোর্ডিং, যতক্ষণ পর্যন্ত না হবে। সিকিউরিটি চেক সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিছি আমি, যে ভালোই ছিল। 5-এর ভিতর আমরা 3 দেবো, বিকজ আরও কেয়ারফুলি চেক করা উচিত। বিকজ আফ্রিকার দেশ, হুটহাট কেউ অবৈধ কোনো কিছু নিয়ে উঠে, ছুরি মুড়ি কোনো কিছু করে, তাহলে অবস্থা কী হবে জানেন? একটা ফ্লাইট যদি কোনো ধরনের করে, যাই হোক নাম বলতেছি না যেহেতু এয়ারপোর্টে যদি ওই ধরনের কোনো ধরনের শব্দ করেন, তাহলে কিন্তু আপনি সাসপেশিয়ান হয়ে যাবেন। শব্দগুলো বলতে কিন্তু বিগ কেয়ারফুল করা লাগে, ওদের নেটওয়ার্ক সিস্টেমে কিন্তু এগুলো অ্যাড হয়ে যায়, বিগ কেয়ারফুল। ওকে, লাউঞ্জ অ্যাক্সেস নিয়ে বিমানে উঠে কথা হচ্ছে আপনাদের সাথে। বন্ধুরা, বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। টাইমিংয়ের দিক দিয়ে এতটা পাঞ্চুয়াল না ওরা, অলরেডি কিন্তু 15 মিনিট লেট। 15 মিনিট ইস্যু না, ইস্যু হলো যে ফ্লাইট 9:30 দেখি। যাই হোক, বোর্ডিং মোটামুটি ভালোই লাগতেছে। এক্সপিরিয়েন্স যদি বলি, খুব ফ্রেন্ডলি, খুব সুন্দরভাবে আচরণ করতেছে। এই যে আমাদের বোর্ডিং লাইন দেখেন। বন্ধুরা, আমরা প্রায় 300 থেকে 400 মিটার হেঁটে হেঁটে যাচ্ছি। দেখেন, কেনিয়া এয়ারলাইন্সের একটা বাস নেই, অথবা আমাদেরকে যে নিয়ে যাবে, এদিক দিয়ে চিন্তা করলে আমাদের দেশের ডোমেস্টিক এয়ারলাইন্সগুলো অনেক ভালো। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন কত বড় সিরিয়াল, দেখা যাচ্ছে কিনা আই ডোন্ট নো, ক্যামেরাটা ভালো করে। ওয়াও, 26 ডিগ্রি তাপমাত্রা, আকাশটা দেখেন খুবই মেঘলা। মাশাআল্লাহ, এই ক্যামেরার তো কোয়ালিটি অনেক ভালো। গাড়ির শব্দ আপনারা শুনবেন কিনা আমি জানি না, আমার কথা ক্লিয়ারলি, আই হোপ আপনারা বুঝতে পারতেছেন। বাট ওদের সার্ভিস এদিক দিয়ে খুবই বাজে। একটা বাস রাখতে পারতো, মোটামুটি হেঁটেই আসছে এখানে। ওকে, ভিতরে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। হ্যালো, হাই, ওকে, ওয়েলকাম। ও মাই গড, একটা ভিডিও বানাইতে চাইছিলাম কিন্তু হবে না, মানুষজন আছে পিছনে, লম্বা সিরিয়াল, যার কারণে। তো বিমানের ভিতর তো ঢুকে গেছি আমরা, বাইরে শীত লেগে গেছে আমার, যে পরিমাণের বাতাস। বাট আল্লাহু আকবার, ভিতরে কি অবস্থা দেখেন তো, দেখতেছেন কি ময়লা। আস্তাগফিরুল্লাহ, কি হচ্ছে? বিমান তো দেখে গড়ার মোটর মনে হইতেছে। হে আল্লাহ রহমত করে। 14 ইয়েস, বসে কথা হচ্ছে। বন্ধুরা, আমি আমার ফ্লাইটের ভিতরে এসে বসে গেছি, বাট ভয় লাগতেছে আমার, বিমানটা একটু অপরিষ্কার, মানে কেমন জানি ভাঙাচোরা জোনা খেয়ে গেছে মতো। আমাদের বাংলাদেশের বাস যেরকম থাকে ওভারডেটেড, এরকম মনে হইতেছে। কিছুক্ষণ আগে হয়তো দেখছেন কি অবস্থা, সিট বেল্ট কী পরিমাণের ময়লা, আমি যদি দেখাই, কালো চুকচুক করেছে, মানে কোনোভাবে ঠেলে টুলে সিট বেল্টটা লাগাইছি। বাট লেগ স্পেস কিন্তু অনেকটাই ভালো, অ্যান্ড সব কিছু পাতলা পাতলা লাগতেছে। আই ডোন্ট নো কেন জানি একটু ভাঙাচোরা, দেখেন কেন জানি একটু সস্তা এবং চিপ চিপ লাগতেছে। এখানে দেখেন কাগজ দিয়ে ওরা চিপে রাখছে, কাগজ দেখতেছেন? আস্তাগফিরুল্লাহ, এই দেখেন কাগজ। ফিয়ামানিল্লাহ, আল্লাহ আমাকে বোঝা কাছা শুনে আমি আর কেনিয়া এয়ারওয়েজতে আসবো না। আমি কি করবো জানেন? আমি ট্রেন দিয়ে চলে আসবো। খুবই উঠছি, দেখেন কি একটা অবস্থা, ছিঁড়া কি সেটা।
boarding of passengers without their consent is not allowed. বন্ধুরা 15 মিনিট লেটে বিমান ছাড়ছে। টাইমিংয়ের দিক দিয়ে যদি বলি আমরা 5-এর ভিতর 3 দিতে পারি টাইমিং। 15 মিনিট লেট এটা কোনো ফ্যাক্ট না। যাই হোক, আমাদের ফুল ফ্লাইট টাইম হলো 1 আওয়ার। ইনশাল্লাহ 1 ঘন্টার ভিতর আমরা মোম্বাসাতে পৌঁছে যাবো। বাট ফ্লাইটের অবস্থা খুবই বাজে। আমি বিশ্বাস করবেন না, ক্যামেরার সামনে আমার মুখে আমার চেহারার যেটা বলে না ভাঁজ, আপনারা বুঝতে পারতেছেন না। আমি কিন্তু খুব ভয়ে আছি, বিশ্বাস করবেন না। টার্বুলেন্স হচ্ছে প্রচুর পরিমাণে, আমার হাত পা অলরেডি কাঁপতেছে। তার উপর বিমানের অবস্থা খুব ভালো না, ভাঙা ছিঁড়া সদর বদর মনে হইতেছে আমাদের দেশের পুরান বাস উঠছি মতো। যাই হোক, আল্লাহ 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 করে পৌঁছাই। কেনিয়া এয়ারলাইন্স ভালো না, কেবিন ক্রুদের বিহেভিয়ার ভালো, সব কিছু ভালো, কিন্তু এয়ারলাইন্স কেন জানি আমার কাছে খুব পুরানো ব্যাকডেটেড মনে হচ্ছে। আল্লাহ জানে কি হয়। যাই হোক, টাইমিং তেমন ভালো না, ওই একটু পরে ফুড সার্ভ করবে। বাট আরও একটা জিনিস, ওটা মাত্র ওরা একটা রিফ্রেশ টাওয়াল দিয়ে দিল, হাত পা আমরা মুছে ফেললাম। অ্যান্ড এখন মনে হয় ওরা আমাদেরকে ফুড দিবে, যেটা হলো খাবার দাবার থেকে কী দেয়, সম্ভবত স্ন্যাক দিবে। টিকিটের প্রাইস যদি বলি আমি আপনাদেরকে, বাংলা টাকা 18,900 টাকা সামথিং পড়ছে। কাঁপতেছে বিমান। 18,900 টাকা পড়তেছে। কেনিয়া থেকে মোম্বাসাতে যাচ্ছি। এর চেয়ে সস্তায় পাওয়া যায়, অনেক আগে কাটা লাগে। বাট আমার এত প্ল্যান ছিল না। ক্যামেরার সামনে কথা বলি, না হলে বই পাবো আমি। যাই হোক, আল্লাহ আল্লাহ করে কোনো পৌঁছাই। বিশ্বাস করবেন না, আমার অবস্থা খুব কাহিল হয়ে যাচ্ছে, আমি বই পাচ্ছি। আমি এই এয়ারলাইন্সে আর উঠতেছি না। বি কেয়ারফুল, আপনারা যখনই আসবেন চেষ্টা করবেন ট্রেনে করে নেরুবি থেকে মোম্বাসাতে যাওয়ার জন্য। এয়ারটা একটু মানে একটু না, পুরোটাই যদি পসিবল হয় আসবেন না। আমাদের খাবার নিয়ে চলে আসছে। যাই হোক, খাবার দেখ, কথা হচ্ছে খাবার নিয়ে। Yes. Thank you. Orange juice. এই হলো আমাদের খাবার। সম্ভবত বাদাম দিয়ে দিচ্ছি এখানে। ফুডের ভিতর বাদাম দিল ওরা। থ্যাংক ইউ। খাবারটা খেয়ে রিভিউ দিই। জুসটা অনেক ভালো। কাজু বাদাম। খিদা লাগছে, খেয়ে নি। যাই ভালো, বাদাম খারাপ জিনিস না। ভাগ্য ভালো কাঁচা মাংস দেয় না, তখন কি হতো। দেখেন, আমি ব্লগগুলো করি খুব সাধারণভাবে, আপনি যেন বুঝতে পারেন মতো। এখানে একবারে র, নাথিং এডিটিং, কোনো স্ক্রিপ্টিং নেই, কিছু নেই। যা দেখতেছি তাই আপনাদেরকে বলতেছি এবং তাই দেখাচ্ছি। খাবার রিভিউ যদি বলি, ডোমেস্টিক এয়ারলাইন্সের 20,000 টাকার কাছাকাছি বিমান ভাড়া, খুবই বাজে। আরও ভালো খাবার পেতে পারতাম। 5-এর ভিতর আমরা এটাকে দেবো 1। এত টাকা, $150 উপরে ফ্লাইট ভাড়া। একটা স্ন্যাক তো দিতে পারতো, এ আর কি। যেমন একটা বার্গার, পিৎজা টিজা কিছু, পিৎজা বাদ দেন, একটা বার্গার তো দিতে পারতো। যেমনটা ইউএস বাংলা দেন হলো যে আমাদের নবো ইয়ারে কিন্তু দেই, স্যান্ডউইচ দিয়ে দেয়। আল্লাহ আকবার, কাঁপতেছে কেন?
বন্ধুরা, যাত্রা করতে করতে আমরা প্রায় শেষ অবধি চলে আসছি, কিন্তু খুব অসাধারণ একটা দৃশ্য কিন্তু জানালা দিয়ে দেখা যাচ্ছে। সেটা কি জানেন? সেটা হলো যে চাঁদ। দেখেন, ফুল লাইট কিন্তু এখানে বন্ধ। যখন আপনি এখানে দেখবেন জানালার পাশে কি সুন্দর চাঁদ, দেখেন, মাশাআল্লাহ। ফ্লাইট জার্নি অর্থাৎ বিমান ভ্রমণের সময় মাঝে মাঝে এমন কিছু দৃশ্য চোখের সামনে পড়ে যা কিনা খুবই মুগ্ধ করে আমাকে। কেন জানি মনে হয় লাইফে এগুলো একটা গিফট সৃষ্টিকর্তা আমাকে উপহার দিচ্ছে। অ্যাসেট বলতে শুধু মানি অ্যান্ড হলো যে আপনার ফিজিক্যাল গোল্ড অথবা জায়গা জমি তা কিন্তু না। অ্যাসেট কিন্তু সুন্দর মেমোরি হয়ে থাকে, যেটা কিনা অনেকেই বুঝতে পারে না। যখন এই সময়টা চলে যায় না, তখন বলে যে ইস, পিছনের সময়টা, ওই দৃশ্যটা, ওই মুমেন্টটা খুব অসাধারণ ছিল। এর মানে ওইটা অ্যাসেট ছিল। যদি আপনি ওই অ্যাসেটটাকেও মানে অর্থাৎ আপনি যদি ওই মুমেন্টটাকে উপভোগ করতে পারতেন, তাহলে পরবর্তীতে মনে হতো যে না, আসলে সার্থক আমি। যাই হোক, নেরোবি টু মোম্বাসা খুব অল্প একটা জার্নি ছিল আমাদের। এই জার্নিতে আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন। চেষ্টা করলাম আমি আপনাদেরকে একটা রিভিউ দেওয়ার জন্য কেনিয়া এয়ারলাইন্স সম্পর্কে। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, নিচে দেখেন আকাশের চাঁদের যে প্রতিফলক নিচে মেঘের উপর কিন্তু পড়তেছে। ক্যামেরাতে ভালোভাবে ধরা না পড়লে কি হবে, আমি খালি চোখে কিন্তু খুব সুন্দরভাবে দেখতেছি। মাশাআল্লাহ, খুব ভালোই লাগতেছে। এতক্ষণ পর্যন্ত যারা এয়ারলাইন্স রিভিউর ব্লগটা দেখছেন, সবাই আমাদের ইউটিউব চ্যানেল দ্য ফ্লাইট ক্রিটিক সাবস্ক্রাইব করবেন। অথবা যদি আপনি ব্লগ দেখতে পছন্দ করেন রুরাল লাইফ নিয়ে, ট্রেন জার্নি নিয়ে, গ্রাম বাংলার এবং লোকাল ঐতিহ্য নিয়ে, তাহলে কিন্তু রোহান ব্লগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে কিন্তু নিমন্ত্রণ রইল। আলহামদুলিল্লাহ এসে পৌঁছালাম। বিশ্বাস করবে এটা আমি কি পরিমাণ বই পেয়েছি বিমানে। ভাঙাচোরা হলো, ঠিকঠাক মতো এসে পৌঁছাই দিছে। ও মাই গড, কি চ্যালেঞ্জিং মানে চ্যানেল খুলছি দেখছেন, শুধু এয়ার রিভিউ হবে আল্লাহ জানে। এখানে এই এয়ার রিভিউ করতে গিয়ে মাঝে মাঝে চিন্তা করি, যেহেতু কোনো অ্যাক্সিডেন্টও হয়, হাত পা তো ভাঙবে না, সরাসরি জান্নাতে চলে যাব। আপনাদের সাথে কবরে গিয়ে দেখা হবে। এই হলো মোম্বাসা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা এখন যাব লাগেজ কালেকশনের জন্য। আই হোপ লাগেজ খুব তাড়াতাড়ি দিয়ে দিবে। এই যে দেখুন কাজ চলতেছে, ওই আমার লাগেজ এখানে। ওয়াও, যাক আলহামদুলিল্লাহ সেফলি ল্যান্ড করছি। ও মাই গড। বাই দ্য ওয়ে, এরপর কোন এয়ারলাইন্সের ব্লগ দেখতে চান? ইজিপ্ট এয়ারলাইন্সের ব্লগ দেখতে চান কিনা জানান, তাহলে আমি এখান থেকে ইজিপ্ট এয়ারের টিকিট কাটবো, মিশরে চলে যাব সরাসরি আপনাদের জন্য। লাগেজে যাই, লাগেজ কালেক্ট করে কথা হচ্ছে। বন্ধুরা, লাগেজ একবারে বরাবর সময় চলে আসছে। জাস্ট 5 মিনিটও হয় নাই আমি এখানে ওয়েট করছি, লাগেজ আমার হাতে। এর মানে হলো যে কেনিয়া এয়ারলাইন্সকে আমরা রেটিং যদি দিই অল ওভার 5-এর ভিতর আমরা 3 দিতে পারি। কি কি খারাপ ছিল? প্রথমত হলো যে ভিতরে পরিষ্কার খারাপ, দ্বিতীয়ত খাবার দাবার প্রাইস অনুপাতে কিন্তু দেওয়া হয় নাই 2, এবং 3 হলো যে আমাদেরকে এয়ারপোর্টে হাঁটায় বিমানে ঢুকাইছি, যেটাতে কিনা ওরা চাইলে একটা বাস অথবা হলো যে ট্যাক্সি দিতে পারতো। এই 3টা জিনিস এখানকার খারাপ ছিল। এবং ভালো যে দিকগুলো সেটা হলো যে লাগেজ টাইমিংয়ের ভিতর পেয়ে গেছি, চেক ইন বিহেভিয়ার অনেক ভালো, কেবিন ক্রু বিহেভিয়ার ভালো, এই জিনিসগুলো ভালো পেলাম। টাইমিংয়ের দিক দিয়ে ভালো, 15 মিনিট লেট হলো, ঠিকঠাক মতো চলে আসছি, কোনো লেট হয় না ফ্লাইটে। 1 ঘন্টা কিন্তু টিকিটে লেখা আছে, বাট আমরা 45 মিনিটে আমাদেরকে ল্যান্ড করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, ওভারঅল গুড। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো অন্যান্য এয়ারলাইন্স নিয়ে, এবং প্ল্যান আছে সামনে হয়তো আমি ইজিপ্ট এয়ার নিয়ে ব্লগ করতে পারি। এছাড়া আপনাদের কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।